দেখো আজকে সকাল সকাল উঠে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, সোনালি রোদ। আর সকাল সকাল উঠে যদি এত সুন্দর রৌদ্র দেখতে পায় তাহলে কিন্তু মনটা এমনিতেই চঞ্চল হয়ে ওঠে, খুবই ভালো লাগে। কিন্তু গরমের সময় যে একটা রৌদ্র হয় ওইটা কিন্তু ভালো লাগে না, একদম অস্থির অস্থির লাগে, গরম লাগে। এখন তো এমন সময় যে গরমও লাগে না, শীতও লাগে না, খুব সুন্দর একটা ওয়েদার। তো এই জন্য আর কি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরা ভালোই আছি। তো এই দেখো সকাল উঠে পড়েছি, কাজকর্ম করছি। বেশি সকাল উঠিনি আজকে, তো এখন বাজে হচ্ছে 8টা। তো যেহেতু আজকে শুক্রবার, একটু দেরি করে উঠলে বা দেরি করে নাস্তা বানালেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আজকে শিবার বাবা কাজে যাবে না। কাজে বলতে হচ্ছে দোকানে যাবে না, আর শিবাও কিন্তু আজকে স্কুলে যাবে না। তো এই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমি একদমই জানি না, কারণ তোমরা কিন্তু কমেন্ট কিন্তু একদমই করো না। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো। আর যারা একদমই নতুন দেখো তারা অবশ্যই একটু ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই যে সকালে রুটি বানাচ্ছি আর হচ্ছে হালুয়া করব, সুজির হালুয়া বানাবো। তো আজকে কিন্তু দুধ দিয়ে হালুয়া করব না, আজকে শুধু হচ্ছে এমনি মিষ্টি শিরা বানিয়ে হালুয়া করব। তার জন্য সুজিটা কিন্তু আগে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর আমি আজকে ভাজতে চেয়েছিলাম হচ্ছে লুচি। তো শিবার বাবা লুচি খাবে না, বলল রুটি খাবে। তো এই জন্য আবার তার কথা মতোই হচ্ছে রুটি করা হলো। তো আজকে হচ্ছে রুটি করলাম আর হালুয়া করলাম। তো আজকে কিন্তু আমরা বলতে শিবা আর ওর বাবা হচ্ছে দুপুরে খাবে না, ওদের একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাবে খেতে বিয়ের বাড়িতে। আর আমি যাব না জন্য, তো আমি আর দুপুরে একার জন্য কোনো রান্নাবাড়ি করব না। তো এই যে রুটি হালুয়া যদি থাকে তো সেটা কিন্তু আমি দুপুরে খেয়ে নেব। তো তারপরে যে দেখো হয়ে গেছে, তো যে হালুয়া আর হচ্ছে রুটি ওদেরকে শিবা ওর বাবাকে খেতে দিলাম। তো আমি ওদেরকে বলি মাঝে মধ্যে টেবিলে খাবারের জন্য, তো ওরা টেবিলে খায় না, কারণ ওখানে ওই ঘরে খায় আর টিভি দেখে, এই জন্য আর কি। তো এখানে চাটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওই একটু শীত শীত লাগতেছে ওয়েদারটা। তো এখন কিন্তু চা খেতে খুবই ভালো, একদম ভালো লাগে, খুবই মজা লাগে। আর গরমের দিনে কিন্তু খুব একটা ভালো লাগে না, তবু খাই আর কি। তো এই দেখো রাত্রে হচ্ছে তরকারি বেঁচেছিল, তো সেটাই হচ্ছে রেখে দিয়েছিলাম, তাই দেখছিলাম যে গন্ধ হয়েছে নাকি। তো আসলে গন্ধ ওঠেনি, খুবই সুন্দর আছে। তো সেটাকে আমি জাল দিয়ে দুপুরে খেতে পারি যদি খাই আর কি। তো সমস্ত কাজই তো কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবারও শেষ হয়ে গেছে। তো দেখো এখন আমি স্নান করব। এই যে কতগুলো কাপড় চোপড় বের হয়েছে, শিবারও স্কুল ড্রেস আছে, তো সেগুলো সব কিছু ধুয়ে দেবো। তো ধুয়ে কিন্তু স্নান করে নিয়েছি, পূজা করছি। আর এখন কিন্তু হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, 3:30 4টার মতো আর কি বাজে। তো আজকে পূজা দিতেও দেরি হয়ে গেল, কারণ আজকে শুক্রবার ছিল। ওর বাবা হচ্ছে ওই একটু কাজ ছিল আর কি। তো ওরা এসে স্নান টান করেছে, তারপরে হচ্ছে আমি হচ্ছে স্নান করতে কাপড় চোপড় ধুতে দেরি হয়ে গেছে। তো যাই হোক সন্ধ্যার সময় এখন আমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলাম আর কি তুলসী তলায়, এই যে তুলসী গাছে একটু প্রদীপ দেখাচ্ছিলাম সন্ধ্যার সময়। তো আজকে তো রান্নাবাড়ির তেমন কোনো ভিডিও দেখানো হয়নি আজকে, কারণ রান্নাবাড়ি ছিল না, সেটাই। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে একটু কমে দিই। তো দেখো আজকে সারাদিন কোনো কিছু রান্নাবাড়ি করিনি, সেই সকালে হচ্ছে রুটি বানিয়েছিলাম আর হালুয়া করেছিলাম। তো সেটাই কারণ হচ্ছে শিবার ওর বাবার হচ্ছে একটা নেমন্ত্রণ ছিল বিয়ের, তো সেখানে গিয়েছিল, আমি যাইনি। তো আমার একার জন্য দুপুরে কোনো কিছু রান্না করিনি। তো তারপরে যাই হোক, পরে হচ্ছে রুটি ছিল, তো হালুয়া ছিল, সেটা আমি দুপুরে খেয়ে নিয়েছি। তো সারাদিন হালকা পাতলা যা কাজ ছিল, আজকে মানে কতদিন পর আজকে শুক্রবারটা একটু ফ্রি পেয়েছি। তাছাড়া শুক্রবার মানেই হচ্ছে কাজের মেলা থাকে একদম, অনেক কাজ করতে হয়। হ্যাঁ, তারপরে যাই হোক এখন একটু যাবো। ও রাত্রে হচ্ছে ওর শিবার বাবা হচ্ছে নিয়ে আসবো হচ্ছে বিরিয়ানি, বললো যে রান্না করতে হবে না, রাত্রে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবো, কাচ্চি বিরিয়ানি আনবে। তো আমি অবশ্য না করেছিলাম, তো আনবে, শিবা পছন্দ করে, শিবা খাবে, ওর বাবা বলছে আনি, ঠিক আছে। তো আনবে, এই জন্য রাত্রেও রান্নাবাড়ি নেই। তো এখন একটু যাবো একটু টেলার্সের বাসায়, এক দিদির বাসার কাছে ব্লাউজ বানাতে দিয়েছি, তো সেখানে যাব আর কিছু
তো যাব হচ্ছে এক টেলার্সের বাসায়, এক দিদির বাসাতে হচ্ছে আমি ব্লাউজ বানাতে দিয়েছি, তো সেখানেই যাবো। আরও কিছু কাপড় চোপড় আছে সেগুলো নিয়েই যাচ্ছিলাম আর কি বানাতে দিতে। তো শিবাকে বলছিলাম তুমি থাকো, তোমার টিচার আসবে, পড়তে হবে তোমাকে। তো এই জন্য শিবাকে রেখে আমি হচ্ছে যাচ্ছিলাম। তো এখন তো সন্ধ্যা লেগে গেছে, দেখো একদম অন্ধকার হয়ে গেছে। তো আমি যে যাচ্ছি, আর ওর বাবা আসার কথা, কারণ ওর বাবা বলেছে যে হচ্ছে রাত্রে রান্না করতে মানা, সে হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে আসবে। তো এই জন্য কাচ্চি বিরিয়ানি আনবে। তো আমি বলেছি না, কাচ্চি না, চিকেন বিরিয়ানি খাবো। তো এই জন্য হচ্ছে ওর বাবা গেছে হচ্ছে বাইরে। তো দেখো আমি এই যে যাচ্ছি, আর আমি কিন্তু রান্না করতে চেয়েছিলাম। তো ওর বাবা বলছে আমরা নিমন্ত্রণ খেয়েছি এক জায়গায়, যেহেতু মাংস দিয়ে পোলাও টোলা খেয়েছি, তো বাসায় আমি একা একা মানে এই রুটি খেয়েছি। তো এই জন্যই বললো যে আমি তো তাহলে কেন বাদ যাবো, এই জন্যে আর কি হোটেল থেকে আনবে। তো বললাম যে ঘরে হচ্ছে চিকেন আছে, রান্না করি, তারা রান্না করতে দিল না। তো ঠিক আছে, আমার জন্য ভালো হলো, তো আনবে আর কি। তো রাত্রের রান্নাটার জন্য বেঁচে গেলাম, রাত্রে রান্না করতে হলো না। তো যে আমি যাচ্ছি সেই দিদির বাসায়, যে দেখতেই পাচ্ছ, এই যে। তো আমি বাইরে থেকে নক করছিলাম, তো তারপরে ফাইনালি ঘরে ঢুকে পড়েছি। তো যে আমি এসে বসলাম, যে দিদি দেখো ব্লাউজের হাতের কাজ করছে, এই যে। তো যাই হোক, ওনার সাথে কথাবার্তা বলে তারপরে হচ্ছে কাপড় চোপড় বানাতে দিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখিয়ে যে টিচার এসে গেছে, শিবাকে পড়াচ্ছিল টিচার, আর আমি বসেছিলাম। তো তারপরে এই যে শিবার বাবা খাবার এনেছে, যে দেখো দেখতে পাচ্ছ। তো আমি সবাইকে দিচ্ছিলাম, আর এদিকে শিবার বাবা বলছিল, পিমু অর্থাৎ টিচারকে বলছিল তুমি যেন যেও না, পড়া শেষ হলে থেকে যেও, আমি তোমার জন্য কিন্তু খাবার আনবো। তো তারপরে এক পর্যায়ে ও চলে যেতে নিয়েছিল, তো আমি কিন্তু যেতে দেইনি। আমি বললাম যে কেন যাবা, বসো, তারপরে আমাদের সাথে রাত্রে ডিনার সেরে তারপরে যাবা। তো তারপরে যাই হোক, আমাদের বলা তো থেকে গিয়েছিল। তা দেখো সবার জন্যই খাবার এনেছে। তো আমি, শিবা আর হচ্ছে পিমুর জন্য এনেছে ওর বাবা চিকেন বিরিয়ানি, আর ওর বাবা খাবে হচ্ছে নান আর হচ্ছে তন্দুর রুটি নিয়ে এসেছে, সরি নান নিয়ে এসেছে আর গ্রিল নিয়ে এসেছে খাবে। কারণ হচ্ছে ওর বাবা নিমন্ত্রণ খেয়ে এসেছে, ওখানে পোলাও মাংস খেয়েছে, এই জন্য আর নাকি রুচি নেই। তো যাই হোক, তার সবার জন্য এই যে আমি বেড়ে দিচ্ছিলাম, একসাথে সবাই মিলে খাওয়া হবে, ভালোই মজা হবে, এই যে দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছি, এই যে দেখো এখন পিমু খাবে, ও যে বসে আছে, তো আমি খাচ্ছিলাম। তো ভালো লেগেছিল। মাঝে মধ্যে কিন্তু এরকম বাইরের খাবার খেতে খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে বন্ধুরা, তোমাদের কেমন লাগে জানি না আসলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দেব। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা একটু পাশে থেকো আমার, তোমাদের কাছে আমার এই অনুরোধ। তো এই যে আমরা সবাই এখন খাচ্ছি, খাবার সবার শেষের পর্যায়ে চলে গেছে। তো দেখো এই যে শিবার বাবা শিবাকে নাম তুলে দিচ্ছে। তো যাই হোক, সবাই মিলেমিশে খাচ্ছিলাম আর কি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, আর আশীর্বাদ করো আমি যেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। এই শুভকামনায় আজকের জন্য সবাইকে জানাই শুভরাত্রি।